আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত, হিউম্যান রাইটস ওয়াচ। ওপরের নির্দেশেই করা হয়েছিল নিউজ, সাংবাদিক রূপা বাবু। মাদ্রাসার শিক্ষকদের বেতন জটিলতা সমাধানে ইএফটি চালু করছে সরকার। এস আলমের শেয়ার পুরনো মালিকদের ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের। নিক্সন চৌধুরীর সাইবার টিম প্রধান গ্রেপ্তার। চিরকুট লিখে হুমকি, এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না। সাভার থানার ওসি হেলাল উদ্দিন প্রত্যাহার। রাজবাড়ীতে সবজির দাম অর্ধেকে নেমেছে, কেজিতে কমেছে 20 থেকে 40 টাকা। সন্ধ্যার মধ্যে দেশের 8 অঞ্চলে ঝড়ের আভাস। বিশ্বকাপে একদিনে 3 তারকার গোল উৎসব। জম্মু কাশ্মীর সীমান্তে সিরিজ বিস্ফোরণ, 2 ভারতীয় সেনা নিহত, আহত 10। চুক্তি হলেও লেবানন ছেড়ে না যাওয়ার ইঙ্গিত ইসরায়েলি সেনাবাহিনীর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের কর্তৃপক্ষ কোনো ধরনের মৌলিক বিচারিক প্রক্রিয়া ছাড়াই পশ্চিমবঙ্গ রাজ্যের মূলত বাঙালি মুসলিম জাতিগোষ্ঠীর মানুষদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে। গতকাল মঙ্গলবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এসব পদক্ষেপ এবং বাংলাদেশ বর্ডার গার্ডের প্রবেশ ঠেকানোর কার্যক্রম মিলিয়ে দুই দেশের মাঝামাঝি শূন্য রেখায় বহু পরিবার আটকে পড়েছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সীমান্ত রক্ষীরা জানিয়েছে 2026 সালের 1 জুন থেকে এখন পর্যন্ত তারা বিএসএফ এর 21টি চেষ্টা ব্যর্থ করেছে। এসব প্রচেষ্টায় শিশু সহ 2 শতাধিক মানুষকে বাংলাদেশের সীমান্ত জেলাগুলোতে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে তারা দুজনেই উপর মহলের নির্দেশে সংবাদ প্রচার করা হয়েছে জানিয়ে নিজেদের দায় অস্বীকার করেছেন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, চলতি সপ্তাহে 71 টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে একদিন করে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তারা জানান, যা কিছু হয়েছে সবই উপরের নির্দেশেই করেছেন। সারা দেশের মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম সাপোর্ট প্রকল্পে নতুন করে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কার্যক্রম অন্তর্ভুক্ত করার খুব শীঘ্রই এই সমস্যায় স্থায়ী সমাধান হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদে রংপুর 6 আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল আমিন মাদ্রাসা শিক্ষকদের বেতন প্রাপ্তিতে বিলম্বের বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, জুন মাসের 16 তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি। একজন শিক্ষক টাকার অভাবে মায়ের চিকিৎসা করাতে পারছেন না। বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ফেরাতে দ্রুত নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠন এবং বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন শেয়ারগুলো ব্যাংকের পুরনো ও প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বুধবার 17 জুন সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ফোরামের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। বৈঠকে গ্রাহক ফোরামের প্রতিনিধিরা উল্লেখ করেন, ব্যাংকের সামগ্রিক স্থিতিশীলতা ও আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠন করা জরুরি। একই সঙ্গে বিগত সময়ে অনিয়মের মাধ্যমে হাতিয়ে নেওয়া এস আলমের শেয়ারগুলো পূর্বের বৈধ মালিকদের কাছে ফেরত দেওয়ার জোর দাবি জানান তারা। ফরিদপুর 4 আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরীর সাইবার টিমের প্রধান ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন,
আরাফাত শেখ ভাঙা থানা ভাঙচুর ও বৈষম্য বিরোধী আন্দোলনে নাশকতা সহ একাধিক মামলায় পলাতক আসামি। রিকসন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সরকার বিরোধী পোস্টে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার পাশাপাশি বর্তমান এমপি শহীদুল ইসলাম খান বাবুলকে জড়িয়ে আপত্তিকর বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছিল। স্থানীয় পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড আসামি দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পালিয়েছিল। দীর্ঘদিন পালিয়ে থাকার পরে রাজধানী থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। মেহেরপুরের গাঙ্গীর এক দোকানের সামনে থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা রয়েছে, এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না। বুধবার সকালে উপজেলার নওদা মঠমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকার একটি দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। দোকানের মালিক ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে শরীফুল ইসলাম। গাঙ্গী থানার ওসি মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কি উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে প্রত্যাহার করে ঢাকা জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ এর সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত মাসে মাদক কারবারিদের সাথে সখ্যতার কারণে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী এবং এক উপপরিদর্শক, 2 সহকারী উপপরিদর্শক সহ 3 কর্মকর্তা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়। রাজবাড়ীতে গত 2 সপ্তাহে সবজির বাজার দর অর্ধেকে নেমে এসেছে। বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন ধরনের সবজির দাম কেজি প্রতি 20 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে। একই সঙ্গে কাঁচা মরিচের দামও উল্লেখযোগ্যভাবে হ্রাস দেখা গেছে। 2 সপ্তাহ আগে পটল, ঝিঙা, ভেন্ডি, করলা, বেগুন ও পেঁপে সহ বিভিন্ন সবজি প্রতি কেজি 50 থেকে 70 টাকায় বিক্রি হতো। বর্তমানে এসব সবজি কেজি প্রতি 25 থেকে 40 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ মানভেদে 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দেশি পেঁয়াজের দামে কোনো পরিবর্তন হয়নি, এটি এখনো 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সন্ধ্যার মধ্যে দেশের 8 অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা 6টার মধ্যে ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর 24 ঘন্টার সাক্ষী হলো পুরো ফুটবল বিশ্ব। আন্তর্জাতিক ফুটবলের এক অমর মহাকাব্যের দিনে গোল উৎসবে মাতলেন বর্তমান বিশ্বের 3 মহাতারকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লি হাল্যান্ড। নিজ দলের হয়ে খেলতে নেমে জয়ের দেখা পেয়েছেন 3 জনেই। দিনের সবচেয়ে বড় ধামাকাটি এসেছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির পা থেকে। আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলের দাপুটে জয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের 200তম ম্যাচের রাত্রিকে রাঙালেন তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক দিয়ে। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে গত 1 সপ্তাহের মধ্যে পরপর 3টি পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর 2 সদস্য নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ মঙ্গলবার সকালে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে এলওসি বরাবর নিয়মিত টহল দেওয়ার সময় একটি বিস্ফোরণ ঘটে। এতে একজন জুনিয়র কমিশনড অফিসার সহ 4 ভারতীয় সেনা আহত হন। তবে এই শেষ বিস্ফোরণের সঠিক কারণ বা প্রকৃতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি নিয়ে সমঝোতা হলেও লেবাননে দীর্ঘস্থায়ী উপস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ পেলে সেনাবাহিনী লেবাননে দীর্ঘ সময় থাকার জন্য প্রস্তুত। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও
লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।